আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পহেলা বৈশাখে সারা দেশে নানা আয়োজন, রাজধানী ঢাকায় গ্রাম বাংলার ছোঁয়া, গরমে ভোগান্তি। বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা, মোটিফ মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে সামিল সব শ্রেণী পেশার মানুষ, মানবতার জয়গানে প্রতিধ্বনি। নববর্ষে কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় পাচ্ছেন 22,065 জন। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আনন্দঘন এই দিনটিকে ঘিরে বিকালের পর থেকে রাজধানী ঢাকা যেন হয়ে ওঠে এক টুকরো গ্রাম বাংলা। উৎসবের রঙিন আমেজে নতুন বছরের প্রত্যাশায় মেতে ওঠে রাজধানীবাসী। বাংলা নববর্ষের প্রথম দিন বিকেলের পর থেকেই শহীদ মিনার, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ আর দোয়েল চত্বরে নামে শত শত মানুষের ঢল। বন্ধুবান্ধব নিয়ে উৎসবের রঙে রাঙাতে ব্যস্ত সবাই। বৈশাখ উদযাপন করার থেকে মানুষ দেখছি তত ভাল লাগছে যে ওয়াও ভাল লাগছে, সবাই ঘুরছে, আমরাও ঘুরছি। এটাই বিকেলবেলা বন্ধুদেরকে নিয়ে ঘুরতে বের হলাম। এই মুহূর্তে আমরা ঢাকা শহীদ মিনারে আছি। অনেকেই ছুটির দিনে পরিবারকে সময় দিতে বেছে নিয়েছেন বৈশাখের এই মিলন মেলা। আমি দেশের বাইরে থাকি, এই বছর প্রায় 5-6 বছর পর পয়লা বৈশাখ সেলিব্রেশনের সুযোগ পেয়েছি। এই জন্য বাচ্চাকে নিয়ে বের হয়েছি বিকালবেলা, যে পয়লা বৈশাখ কীভাবে সেলিব্রেট হয়, মেলা হয়, কি হয়, বাংলা একাডেমিতে কীভাবে উৎসব হয়, এগুলো দেখানোর জন্যই বের হয়েছি মেনলি। তো আমরা ফ্যামিলি নিয়ে, এই যে বাবুকে নিয়ে আমরা ঘুরতে আসছি আমাদের প্রাণপ্রিয় শহীদ মিনারে। নববর্ষের প্রথম দিন হাজব্যান্ড বাবুদের নিয়ে ঘুরতে বের হলাম, সবাই বের হয়েছে, যে আশেপাশে সবাই। সবচেয়ে বেশি উচ্ছ্বাস যেন শিশুদের। নাগরদোলায় চড়া, খেলনা কেনা, কোনো কিছুই বাদ যায়নি। তাদের আনন্দে আরো বেশি প্রাণ পায় পহেলা বৈশাখ। আমি পয়লা বৈশাখে ঘুরতে আসছি। শহীদ মিনারে এখানে ঘুরতে এসেছি। সো এখানে নববর্ষের দিন খুব আনন্দ লাগছে। এই শুধুমাত্র বাচ্চাদের খুশির জন্য পয়লা বৈশাখ, বাচ্চারা সবাই হাউকাউ করতে বের হয়, একটু বাবা চলো বাইরে যে ঘোরার, এই আনন্দ। বিভিন্ন স্থানে বসে লোকজ মেলার আদলে ছোট ছোট দোকান, মন্ডা মিঠাই, সন্দেশ আর বাতাসায় জমে ওঠে উৎসবের স্বাদ। পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের এক মিলন মঞ্চ, যেখানে শহর আর গ্রাম মিলেমিশে একাকার হয়ে যায়। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মতো দেশের অন্যান্য স্থানেও পহেলা বৈশাখ নিয়ে দেখা গেছে অফুরন্ত উচ্ছ্বাস। বৈশাখ আর বাঙালি যেন মিলেমিশে একাকার। নানা আয়োজনে বর্ষবরণ করেছে সারা দেশ। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামে চলছে নানা আয়োজন। সকালে সার্কিট হাউস থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এছাড়া শহরের ডিসি হল চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভালো লাগছে, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে যেন বছরটা খুবই ভালো কাটুক, অবশ্যই ভালো কিছু হোক, সকলের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসুক। সকলকে শুভ নববর্ষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রাটি চারুকলা চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বর্ষবরণ করেছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনা নগরীর সার্কিট হাউস মাঠে উদুচি আয়োজন করে বর্ষবরণ সঙ্গীত। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বছর আর কি তেমন কোনো বাধ্যবাধকতা না থাকায় সবাই বের হয়েছে। এটা আমরা সবাই আসলে প্রাণের সাথে লালন করি। ভোরে উদীচী শিল্পী গোষ্ঠী ও বরিশাল নাটকের আয়োজনে নগরীর বিয়াম স্কুল মাঠে নতুন বছরকে স্বাগত জানাতে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর নববর্ষ উপলক্ষে বরিশাল বিয়াম স্কুল মাঠে চলছে 3 দিনব্যাপী বৈশাখী মেলা। বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় বের হয় বৈশাখী শোভাযাত্রা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। তীব্র তাপদাহ উপেক্ষা করেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করেছে রাজধানীবাসী। প্রখর রোদ আর গরমের মধ্যেও ঐতিহ্যের টানে রাস্তায় নামেন হাজারো মানুষ।
উচ্ছ্বাসের মাঝে স্বাস্থ্য ঝুঁকি সতর্কতা মেনে চলার পরামর্শ ছিল চিকিৎসকদের। পঞ্জিকার পাতায় 1433-এর প্রথম দিন সকাল থেকেই রাজধানীর রমনা, বটমূল, চারুকলা ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিল উৎসবের ঢল। বাহারি পোশাকে সজ্জিত নারী, পুরুষ, শিশু, কিশোর সবাই অংশ নেন পহেলা বৈশাখের আনন্দ যাত্রায়। গান, নাচ আর শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে পুরো নগরী। তবে এবার উৎসবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তীব্র রোদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তাপ, তাই উৎসবের মাঝেও গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে সাধারণ মানুষকে। আজকে প্রচুরই গরম, কিন্তু এই গরমের মধ্যেও যে এত মানুষ এসে উদযাপন করছে এটা খুবই একটা আনন্দের বিষয়। বিলটার পাশে বসে আছি, ওই জন্য হচ্ছে আর কি একটু একটু ঠান্ডা লাগতেছে, বাট ভিতরে বসলে অনেক গরম লাগতো, বাট এমনিতে ভালো লাগতেছে। কারো হাতে পানির বোতল, কেউ ছাতা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন, আবার কেউ ছায়ার খোঁজে বসে পড়েছেন পার্কের কোণে। শিশু ও বয়স্কদের মধ্যে ক্লান্তি ও অস্বস্তি বেশি দেখা যায়। এখন খুব তীব্র গরম লাগছে আর এখানে আমরা থাকতে পারছি না, তার জন্য চলে যাচ্ছি। আমরা আবার বিকালে পরিবার নিয়ে বের হব। ঘুরতে এসেছিলাম রমনা পার্কে, কিন্তু এখানে আসার পরে অনেক প্রচণ্ড গরম লাগছে, তাই বাচ্চা নিয়ে একটু রেস্ট করতেছি। চিকিৎসকরা বলছেন এ ধরনের আবহাওয়ায় হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। আনন্দঘন উদযাপনের মাঝেই স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সচেতন থাকাটা জরুরি। এই বৈশাখে অনেক বেশি তাপমাত্রা বেড়ে গিয়েছে এবং আর্দ্রতা অনেক বেশি। আমরা একসাথে অনেক মানুষ সমাগম হচ্ছি, এই অনেক মানুষের সমাগমেও কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। হিট স্ট্রোক খুবই ঝুঁকিপূর্ণ, এটা মারাত্মক ঝুঁকি, এমনকি মৃত্যু হতে পারে। এই জন্য আমরা সাথে কিছু পানি রাখি, 2-3 লিটার পানি রাখবো, ঠান্ডা পানি। আমরা ডাবের ওয়াটার খেতে পারি, তারপরে আমরা স্যালাইনযুক্ত পানি খেতে পারি, কুলিং ক্যাপ ব্যবহার করতে পারি, হাত পাখা দিয়ে বাতাস করতে পারি, এমন যেখানে ছায়া আছে সেখানে যেতে পারি। তবে তীব্র তাপদাহ থামাতে পারেনি পহেলা বৈশাখের উৎসবের আনন্দ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ বাঙালির এক অনন্য উৎসব। দিনটি শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বাংলা সংস্কৃতির গভীর পুনর্জাগরণ ও আত্মপরিচয়ের উৎস। সময়ের আবর্তে উদযাপনে বহু পরিবর্তন এলেও এই দিনটি বাঙালির হৃদয়ে চিরকাল একই আবেগ, একই আনন্দ, ঐতিহ্যের প্রতীক হয়ে বিরাজমান। বাঙালির হাজার বছরের ইতিহাস, বাংলা নববর্ষের প্রথম দিনটি নানা উৎসব আমেজে বরণ করা। তবে সময়ের পরিক্রমায় উৎসবটি রূপ নিয়েছে নানা শ্রেণীতে। রাজধানীর অভিজাত হোটেলগুলো পশ্চিমা সংস্কৃতির বদলে সেজেছে বাংলার নিজস্ব আবেশে। বাংলা বাউল গানে গানে উৎসবটি পালন করছে সমাজের অভিজাত শ্রেণী। আমরা যদি পশ্চিমা দেশগুলোতে দেখি, ওরা যখন হ্যাপি নিউ ইয়ার পালন করে, ওটা তো ওদের কাছে একটা ছুটি, সরকারি ছুটি বা অনেক জাঁকজমকভাবে পূর্ণ করে। তো আমরা বাঙালি হিসেবে আমরা কেন এটা জাঁকজমকভাবে করব না? বাংলার ঐতিহ্য, কালচারটা যেন কোনোভাবে নাই হয়ে না যায়, তো এটা যে যেভাবে ধরে রাখতে পারে সে সেভাবে ধরে রাখুক। আমরা তো সবাই এখানে বাঙালিয়ানা উৎসব হয়েই এসেছি, বাঙালিয়ানাই আছে। পুরনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পাশ কাটিয়ে শুরু হলো 1433 বঙ্গাব্দের পথ চলা। সারা দেশের নানা বর্গীয় মানুষ নানাভাবে উদযাপন করে বরণ করে নিচ্ছে 1433 বঙ্গাব্দের এই নতুন দিনটিকে। বৈশাখের প্রথম দিন ঢাকার মধ্যম আয়ের মানুষ ছুটে যায় বিভিন্ন অস্থায়ী মেলায়, যেখানে থাকে না কোনো প্রবেশ মূল্য। এখনকার নতুন যারা প্রজন্ম আছে তারাও জিনিসটাকে ওইভাবে হয়তো ধারণ করে না বা লালন করার চেষ্টা করে না, বাট ওইটাকে একটু নতুন করে মনে করিয়ে দেয়া, আবার নতুনভাবে একদিনের জন্য হলেও চিন্তা করা যে আমি একজন বাঙালি। আমরা চেষ্টা করতেছি সবার সাথেই উৎসবটা উপভোগ করার জন্য। পহেলা বৈশাখ ঘিরে মিরপুর DOHS ফিটনেস ক্লাব দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজন করে। পুরনো বছরের সব ক্লান্তি ভুলে নতুন বছরকে বরণ করে নেয় শহর থেকে গ্রামের সব মানুষ। সময়ের পরিবর্তনে বৈশাখের চিরচেনা রূপ বদলে গেলেও এখনও গ্রামে বসে লোকজ মেলা। বৈশাখী উৎসব বা বৈশাখী মেলা একসময় যা ছিল সার্বজনীন, সেই উৎসবে এসেছে নানা বর্গীয়, এসেছে নানা ভিন্নতা। সেই উৎসবের ভিড়ে বৈশাখ হয়ে থাক শুধুই বাঙালির। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষ 1433 বরণের অন্যতম অনুষঙ্গ চারুকলা অনুষদের বৈশাখী শোভাযাত্রা। গণতন্ত্র পুনরুত্থানের বার্তা দিয়ে এতে সব ধর্ম, শ্রেণী ও অঞ্চলের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বদলেছে শুধু নাম। বৈশাখী শোভাযাত্রা নাম হলেও এটি এখনো সব অশুভ শক্তিকে পরাজিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সর্বসাধারণের অংশগ্রহণে মানুষের মঙ্গল কামনার যাত্রা। 1433 বঙ্গাব্দের সূচনার দিনে গণতন্ত্র পুনরুত্থানের বার্তা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ থেকে সকাল 9টার কিছু সময় পর শুরু হয় এ বৈশাখী শোভাযাত্রা। বাদ্যের তালে তালে আর রঙিন মোটিভের পাশাপাশি অনেকের হাতে হাতে শোভা পায় লাল সবুজের পতাকা। প্লেকার্ডে উঠে আসে পরিবেশ, আন্তর্জাতিক রাজনীতি ও সামাজিক বিভিন্ন ইস্যু। মঙ্গল শোভাযাত্রার নামটা পরিবর্তন করে যে আনন্দ শোভাযাত্রা হয়েছে, এটাও খুবই ভালো হয়েছে। এটা নিয়ে হয়তো বা আশা করছি আর কোনো বিতর্ক হবে না। সবাই সবার প্রতি একটু সহনশীল হই, সবাই একটু সবাইকে ভালোবাসি, ঘৃণাটা ভুলে যাই। সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলে একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ তৈরি করি, এটাই আমার চাওয়া। এবারে শোভাযাত্রায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়। শোভাযাত্রার শুরুর দিকে ছিল অশ্বারোহী, তারপর পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের পতাকা হাতে শিক্ষার্থী, রোভার স্কাউট, প্রক্টোরিয়াল টিম, সর্বশেষে শোভাযাত্রার প্রধান ব্যানার, সেই সঙ্গে সর্বস্তরের মানুষের ঢল। নতুন বছরেতে বেশি কিছু চাওয়া নেই, কিন্তু আশা করি সবাই যাতে সুস্থ থাকি। আগে যেরকম মা বাবার সাথে ছোটবেলায় বের হতাম, এখনো ঠিক সেরকম সকালবেলা মা বাবার সাথে বের হয়েছি। খুবই আনন্দ লাগে এই শোভাযাত্রা সবার সাথে মিলিত হতে পেরে। বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান, তাদের অনুভূতি, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা ভক্তি এই আলপনার মাধ্যমে ফুটে ওঠে। সবার জীবনে আনন্দ এবং সুখ বয়ে আনুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক, নতুন বছর সবার ভালো কাটুক। চারুকলা অনুষদের 3 নম্বর গেট থেকে শুরু করে শাহবাগ থানার সামনে গিয়ে ইউটার্ন নেয় শোভাযাত্রাটি। সেখান থেকে রাজু ভাস্কর্য ও টিএসসির প্রাঙ্গণ ডান পাশে রেখে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে গিয়ে আবার চারুকলা অনুষদে এসে সকাল 10টার দিকে শেষ হয়। বৈশাখে শুধু প্রকৃতি জাগে না, জাগে মানব হৃদয়ও। তাই তো রোদের এই দাবদাহকে পিছু হাঁটিয়ে সব শঙ্কা দূর করে নতুন বছরের এই যাত্রায় সকলের চাওয়া নতুন বাংলাদেশ গড়ে উঠুক মানবিকভাবে। নববর্ষের বৈশাখী শোভাযাত্রা থেকে স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এর আগে দিনের প্রথম আলোয় গানে গানে নতুন বছরকে স্বাগত জানায় ছায়ানট। ঐতিহ্যবাহী সংগঠনের এবারের বর্ষবরণ মন্ত্র ছিল চিত্ত জেথা ভয় শূন্য, উচ্চ জেথা শির। সম্মিলিত কণ্ঠে প্রতিটি গানে ছিল মানবতার জয়গান। রমনার বটবৃক্ষের ছায়াতলে প্রভাতের প্রথম আলোর সাথে নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট। শিল্পীদের গানের সুরে এবারের অনুষ্ঠান সেজে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই ও লোকগান দিয়ে। দেশপ্রেম, মানবপ্রেম আর প্রকৃতি প্রেমের গানে মুগ্ধতা ছড়িয়ে পড়ে রমনা জুড়ে। আজ অন্ধকারের বন্ধ দুয়ার কইলা কইলা যাক, আলো পহেলা বৈশাখ রে, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। সার্বজনীন এই আনন্দ উৎসবে সামিল সব শ্রেণী পেশার মানুষ, গেয়ে ওঠেন সমবেত কণ্ঠে। আমাদের ঐতিহ্য এবং শেকড়ের টানেই বারবার ফিরে আসা, ছুটে আসা। প্রতি বছর বাবা মার সাথে আসতে চাই। বাংলাদেশিরা, বাঙালিরা সবসময় মনে এই সময়টা, এই দিনটা লালন করে থাকি যে আমরা নতুন বছর মঙ্গল নিয়ে, আনন্দ নিয়ে, আমরা সামনের শুভ কামনা নিয়ে আমরা এই সময়টাকে পালন করব। সবার পথ যখন মিলে যায় রমনা বটমূলে, নতুন বছরে জরা, জীর্ণতা আর গ্লানি ভুলে ধরণী সেজে উঠবে নতুন রূপে। ভীতিহীন সমতার সমাজ গড়ার প্রত্যয় ছিল সমবেতদের মধ্যে। বাংলাদেশটা যেন প্রকৃতপক্ষে গণতান্ত্রিক হয়, আমরা যেন সবার মানবাধিকার রক্ষা করি। এই দেশটা মুসলমানের, এই দেশটা হিন্দুর, এই দেশটা খ্রিস্টানের, এই দেশটা বৌদ্ধের, এই দেশটা অন্য যদি কোনো ধর্ম থাকে তাদেরও। ছায়ানটের সভাপতি সংস্কৃতি কথনে নির্ভয়ে গান গাইবার আহ্বান জানান। কাছে অভয় বাণী শুনতে চাই, আমরা যেন নির্ভয়ে গান গাইতে পারি। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তাদের বাঁধ ভেঙে গেছে। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। পহেলা বৈশাখ বাঙালির চিরন্তন সংস্কৃতির ধারক ও বাহক। এই ঐতিহ্য যেন কালের স্রোতে হারিয়ে না যায়, এমন চাওয়াই সবার। সংস্কৃতি বিরোধী সব অপশক্তি আর বাধা বিপত্তিকে তুচ্ছ করে বরাবরের মতোই সুরের মূর্ছনায় জেগে উঠেছে রমনা বটমূল। ছায়ানটের এই প্রভাতী আয়োজন কেবল নতুন বছরকে
বরণ করে নেওয়াই নয়, বরং গানে গানে ধ্বনিত হচ্ছে মানবতার জয়গান। পেছনের সব জীর্ণতাকে দূরে ঠেলে নতুন বছরে বাঙালির যে পথচলা শুরু হলো তা অব্যাহত থাকবে আজীবন। 1433 বঙ্গাব্দ বরণের এই বর্ণিল আয়োজন থেকে লাবণী গুহ, বৃত্ত সংবাদ, ঢাকা। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সেই বাণী আবারও প্রতিধ্বনিত হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের কণ্ঠে। নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে তিনি জানান, বর্তমান সরকারের লক্ষ্য কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেই লক্ষ্যে আগামী 5 বছরে দেশের 2,75,00,000 কৃষকের কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে কৃষক কার্ড। নির্বাচনী ইশতেহারে থাকা প্রতিশ্রুতি পূরণে ক্ষমতা গ্রহণের পর থেকেই কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত কৃষক সমাজের সরাসরি ক্ষমতায়নের লক্ষ্যে মঙ্গলবার পহেলা বৈশাখে উদ্বোধন করেন কৃষক কার্ডের প্রি পাইলট প্রকল্প। এ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম মাঠে 15 জনের হাতে কৃষক কার্ড এবং গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। প্রথম ধাপে দেশের 11টি জেলায় 26,065 জন ভূমিহীন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে দেয়া হচ্ছে এই সুবিধা। যারা আম গাছ পেয়েছে, জাম গাছ পেয়েছে, তাদেরকে আমি বলেছি আম যখন ধরবে, জাম যখন ধরবে আমি খাবো, আমাকে পাঠাবে। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, কৃষক ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। বিএনপি সরকার যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে ততবারই মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে বলেও জানান তারেক রহমান। আমরা হয়তো মাত্র 22,000 কৃষককে এই কৃষক কার্ডের সুবিধা আমরা এই মুহূর্তে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। বাট পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমিকভাবে আমরা কৃষি কার্ড তাদের কাছে পৌঁছে দিব। কৃষি পণ্যের সঙ্গে সম্পর্কিত কলকারখানা প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এই সরকার জনগণের সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। সেজন্যই আমরা বলে থাকি, করব কাজ, গড়ব দেশ। সবার আগে কে? সবার আগে বাংলাদেশ। কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন। নূর আলম, দীপ্ত, বার্তাকক্ষ। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিশোধন কার্যক্রম এখন প্রায় বন্ধের পথে। রবিবার বিকালে শেষ পরিশোধন কার্যক্রম চলেছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তারা জানান, ইরান যুদ্ধের কারণে ক্রুড তেল আমদানি কমে যাওয়ায় ইস্টার্ন রিফাইনারির অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে, তবে অন্য কার্যক্রম চলছে। এপ্রিলের শেষ দিকে অপরিশোধিত তেলের পরবর্তী চালান দেশে আসলে আবার শুরু হবে পরিশোধন কার্যক্রম। দৈনিক গড়ে 4,500 টন ক্রুড তেল পরিশোধন করে প্রতিষ্ঠানটি। 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2,000 টনের নিচে নেমে আসে। এর আগে দেশে সবশেষ ক্রুড তেলের চালান এসেছিল 18 ফেব্রুয়ারি। দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হিসেবে হাম নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 8 শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1,105 জন শিশু। তাদের মধ্যে 176 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। কুমিল্লায় চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত 7 জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিনাজপুর থেকে চাল বোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের নিচে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা কমপক্ষে 13 জন চাপা পড়েন। ঘটনাস্থলেই 7 জন নিহত এবং আহত হন 6 জন। নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা।
মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে মঙ্গলবার মধ্যরাত থেকে আগামী 58 দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। গভীর সাগর থেকে দেশের বৃহৎ মৎস্য বন্দর পটুয়াখালীর মহিপুর ও আলিপুরের পোতাশ্রয় খাপড়াভাঙা নদীতে ফিরেছে শত শত মাছ ধরা ট্রলার। এখন চলছে জেলেদের বাড়ি ফেরার প্রস্তুতি। ভোলায় সোমবার রাতের মধ্যেই অধিকাংশ মাছ ধরা ট্রলার দৌলতখানের পাতারখাল, চরফ্যাশনের সামরাজ, নুরাবাদ, মনপুরার রামনেওয়াজ ও হাজিরহাট সহ বিভিন্ন ঘাটে এসেছে। অধিকাংশ জেলেরা তাদের জাল সহ অন্যান্য সরঞ্জাম গোছানোর কাজ করছেন। তবে সঠিক সময় যেন সরকারি বরাদ্দের চাল পেতে পারেন সে দাবি জানিয়েছেন জেলেরা। তথ্য প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার জৌলুস কমলেও পুরান ঢাকার ব্যবসায়ীরা এখনও ধরে রেখেছেন ঐতিহ্য। এবারে পহেলা বৈশাখ ঘিরে প্রায় 6,000 কোটি টাকার বাণিজ্য হওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। লাল কাপড়ে বাধাই করা খাতাটি দেখলে মনে আসবে বাকির খাতা শূন্য থাক পংক্তির কথা। বিনিময়ের আস্থা ও বিশ্বাসের প্রতীক লাল কাপড়ে বাধাই করা এই খাতাটির আরেক নাম হালখাতা। তবে হালখাতার অর্থ শুধু মলাট আটা পৃষ্ঠা নয়, বরং এর সঙ্গে আরও বেশি জড়িয়ে আছে দীর্ঘদিনের ঐতিহ্যের ইতিহাস। সেখানে দেনা শোধ এবং নতুন খাতায় হিসেব তোলা উপলক্ষে দেনাদারকে নিমন্ত্রণ জানানোর রেওয়াজ আছে। ডিজিটাল যুগের প্রভাবে লাল মলাটের সেই সাবেকি আভিজাত্য এখন অনেকটাই ম্লান, যেন কোনো মতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর লড়াই। পরিবর্তিত সমাজ ব্যবস্থায় বাকিতে বিক্রিও কমে গেছে অনেক। আবার বেশিরভাগ ব্যবসায়ী এখন বাংলা মাসের হিসাব রাখেন না। এছাড়াও খাতার বদলে চালু হয়েছে ডিজিটাল মাধ্যম। বৈশাখের প্রথম দিনে যদি ট্যাক্স দিতে হয়, তাহলে যাদের বকেয়া ছিল, বাকির খাতা ছিল আমাদের দেশে কিন্তু ক্রেডিট কার্ডের একটা অল্টারনেটিভ ছিল ক্রেডিট কার্ডের বদলে, সেটা হচ্ছে বাকি। আমি যদি বৈশাখের 1 তারিখে টাকাটা উদ্ধার করতে পারি, তাহলে আমার ট্যাক্সের ডিফল্ট হয় না। সুতরাং তারা ওই হালখাতার ডিসকাউন্ট দিতে, আজকে যা দেও আমি নিয়ে নেবো আর বাকি শূন্য করে দেবো। এটাই ছিল আরেকটা উৎসবের অংশ এবং সেইভাবে হালখাতা দিবসটা আসছে। এবার রমজানের ঈদের কিছুদিন পরই বর্ষবরণের আয়োজন। তারপরও পহেলা বৈশাখের কেনাকাটা কিংবা উৎসবের আয়োজনের যেন কমতি নেই। বৈশাখী পণ্যের পোশাক যেগুলো বলে, দেশীয় খাবার যাকে বলে, দেশীয় কারুপণ্য যেগুলো, এগুলো প্রচুর বিক্রি হচ্ছে এবং তাতে আমরা মনে করি আমাদের অর্থনীতিতে এখন যদি আপনি এভাবে খেয়াল করেন প্রায় 1 থেকে 1,500 কোটি টাকার চেয়েও বেশি আমাদের লেনদেন হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। ব্যাংকাররাও নববর্ষ উদযাপন ঘিরে ব্যবস্থা করেছেন বিশেষ ঋণের স্কিম। এই জন্য আমাদের এরকম ছোট ছোট প্রোডাক্টও আছে, যারা এই যে সিজনাল জায়গাতে আমরা বলি যে পূবালী উৎসব নামে একটা প্রোডাক্টই আছে সব উৎসবের আগে। তার মানে তখন দেখা যায় যে উৎসব প্রোডাক্ট অনেক গ্রো করে গেছে, 4-5 হাজার কোটি টাকা হয়ে গেছে। উৎসব উপলক্ষ ঘিরে বাঙালির আনন্দ আয়োজনের সাথে বেড়েছে নানা আইটেমের ব্যবসায়িক দিক। নতুন বছরকে বরণ করতে দেশ জুড়ে চলছে নানান আয়োজন, আর ব্যবসায়ীদের কাছে দিনটির অন্যতম প্রধান আয়োজন হালখাতা। হালখাতা মূলত পুরনো হিসাব বন্ধ করে নতুন হিসাব খোলার একটি ঐতিহ্যবাহী প্রক্রিয়া। দোকানে ক্রেতা, শুভানুধ্যায়ী ও পরিচিত জনদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টিমুখের মাধ্যমে পুরনো দেনাপানোর হিসাব চুকিয়ে নতুন বছরের লেনদেন শুরুর পালা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলা নববর্ষকে ঘিরে সূর্য, চন্দ্র আর বৈশাখী মেলায় মুখর রাজধানী। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। 5 দিন ব্যাপী এই উৎসব চলবে 17 এপ্রিল পর্যন্ত। আবহমান বাংলা লোকজ সাজ, মাটির গান এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। পহেলা বৈশাখে এমনই বর্ণিল আয়োজনে মুখর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত ও বৈশাখী আহ্বানের গানের মূর্ছনায় তৈরি হয় আনন্দঘন পরিবেশ। কবিগান, গাজির গান, গম্ভীরা ও বাউল গানের পাশাপাশি ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর নৃত্য ও সঙ্গীত পরিবেশনা, যেখানে ফুটে ওঠে গ্রাম বাংলার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য। এমন পরিবেশনার পাশাপাশি নন্দন মঞ্চে আয়োজিত বৈশাখী মেলায় দর্শনার্থীদের ঢল নামে। শহরের পরিবেশে গ্রামীণ ঐতিহ্যের এমন মেলায় এসে উচ্ছ্বসিত অনেকে। বৈশাখী মেলা এটা বাংলাদেশের প্রাণের মেলা, বাংলাদেশের একটা ঐতিহ্যের অংশ। আমি তো
কখনো গ্রামে যাইনি, তো ঢাকার মধ্যে মেলা দেখে ভালোই লাগছে। আমরা মেলার আনন্দটাও উপভোগ করছি, সাথে বেচা বিক্রিও হচ্ছে। দেশীয় যে খাবারগুলো খুঁজে ওগুলাই ট্রাই করব, কারণ যেহেতু মেলায় আসছি, মেলায় বলে কথা। বাংলা সংস্কৃতির এই মিলন মেলা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতিচ্ছবি বলে মনে করেন আয়োজকরা। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। খাগড়াছড়িতে মহাসাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করেছেন মারমা সম্প্রদায়। মারমা ভাষায় সাংগ্রাই অর্থ বর্ষবরণ বা পুরাতন বছরকে বিদায় জানানো। জলকেলি বা রিংলং পোয়ে হল সাংগ্রাইয়ের চূড়ান্ত ও প্রধান আকর্ষণ, যা মৈত্রী ও পবিত্রতার প্রতীক। এই উৎসবে তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে মণ্ডপে পানি খেলায় মেতে ওঠে। একে অপরের ওপর পানি ছিটিয়ে তারা পুরনো বছরের গ্লানি ও অশুভ শক্তিকে দূর করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান হামলার মাঝে ইসরায়েলের সাথে আলোচনায় বসেছে লেবানন। মধ্যস্থতাকারী হিসেবে থাকছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে এই বৈঠক হচ্ছে। ইসরায়েলের প্রতিনিধি ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের প্রতিনিধি নাদা হামাদে মাওয়াদ সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন। বৈঠকের মূল লক্ষ্য দক্ষিণ লেবাননের চলমান সংঘাত ও প্রাণহানি কমিয়ে আনা। তবে হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যকার এই আলোচনা প্রত্যাখ্যান করেছেন। এদিকে শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নারী টি-20 বিশ্বকাপ ঘিরে বড় ধরনের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। ইংল্যান্ড ও ওয়েলসে হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রাইজ মানি ধরা হয়েছে 87,64,000 মার্কিন ডলার, যা 2024 সালের আসরের তুলনায় প্রায় 10% বেশি। সোমবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায় এবার চ্যাম্পিয়ন দল পাবে 23,40,000 মার্কিন ডলার এবং রানার আপ দল পাবে 11,70,000 মার্কিন ডলার। আগামী 12 জুন বার্মিংহামের এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই মেগা ইভেন্টের। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। পহেলা বৈশাখের সারা দেশে নানা আয়োজন, রাজধানী ঢাকায় গ্রাম বাংলার ছোঁয়া, গরমে ভোগান্তি। বৈশাখী শোভাযাত্রায় গণতন্ত্র পুনরুত্থানের বার্তা, মোটিফ মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণে সামিল সব শ্রেণী পেশার মানুষ, মানবতার জয়গানের প্রতিধ্বনি। নববর্ষে কৃষকদের হাতে কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী, প্রথম দফায় পাচ্ছেন 22,065 জন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।